মাসের 1 তারিখে আপনি রাজা আর 25 তারিখে পুরো পকেট ফাঁকা। এটাই কি আপনার জীবনের গল্প? আপনি একা নন। আমাদের প্রজন্মের সবচেয়ে বড় অসুখ হলো রোজগার বাড়ে কিন্তু সেভিংস বাড়ে না। 82% মানুষের মাসের শেষে পকেট শূন্য থাকে। আপনি কিন্তু একা নন। কিন্তু এমনটা হয় কেন? অথচ ধরুন পৃথিবীর অন্য প্রান্তে জাপানে মানুষ আমাদের চেয়ে অনেক কম রোজগার করেও শান্তিতে ঘুমায়। সেটা কিভাবে? জাপানিরা টাকা জমানোর জন্য এমন 3টি পদ্ধতি ব্যবহার করে যা 100 বছরেরও পুরনো। ভিডিওটা শেষ অবধি দেখুন। প্রমিস করছি আপনার ব্যাংক ব্যালেন্স কাল থেকে বদলাতে শুরু করবে। 1904 সালে জাপানের প্রথম মহিলা সাংবাদিক হানি মোতোকো এই পদ্ধতিটা আবিষ্কার করেন। কাকেইবো পদ্ধতি। কাকেইবো পদ্ধতি, যেটা 100 বর্ষের পুরানো জাদুর খাতা। না, কোনো এক্সেল শিট বা মোবাইল অ্যাপ নয়, সিম্পল একটা খাতা আর পেন। গৃহস্থালির আর্থিক খাতাই হচ্ছে কাকেইবো। এটাই ওদের প্রথম অস্ত্র। মাসের শুরুতে নিজের সাথে নিজে বসুন, ডিজিটালি নয়, হাতে লিখে হিসাব করুন। কাকেইবো কিভাবে কাজ করে জানেন? আয়টা লিখতে হবে, স্থির খরচটাকে বাদ দিতে হবে, জমানোর লক্ষ্য ঠিক করতে হবে। এই 4টে প্রশ্ন আপনার ব্রেনকে ফালতু খরচের আগে একটা জোরদার ব্রেক কষিয়ে দেবে। টাকা ছোঁয়ার আগে এই 4টে প্রশ্ন নিজেকে করবেন। প্রথম, আমার কাছে কত টাকা আছে? দ্বিতীয়, আমি কত টাকা জমাতে চাই? তৃতীয়, আমি আসলে কত টাকা খরচা করছি? এবং চতুর্থ, আগামী মাসে কিভাবে আমি টাকা শোধরাবো? ডেটা বলছে শুধু এই পদ্ধতিটা টানা 3 মাস মানলে আপনার জমানোর হার 35% বেড়ে যাবে। হাতে লিখলে আমাদের ব্রেন খরচের ব্যথাটা ফিল করতে পারে। বুঝতে পেরেছেন? আমাদের মাথা খরচের ব্যথাটা অনুভব করবে যদি আপনি নিজের হাতে লেখেন। কার্ড সোয়াইপ করলে সেই ফিলিংসটা কিন্তু আসে না বস। টয়োটা কোম্পানি এটা ফ্যাক্টরিতে বানিয়েছিল। 5S পদ্ধতি। জানেন, টয়োটা কোম্পানি এটা ফ্যাক্টরিতে বানিয়েছিল, কিন্তু জাপানিরা এটা সোজা বেডরুমে নিয়ে এসেছে। 5S পদ্ধতি কি সেটা? ভাবছেন ঘর গোছানোর সাথে টাকা গোছানোর কি সম্পর্ক? আমি আপনাদেরকে বলছি বিশাল সম্পর্ক আছে। 5S এর মূল মন্ত্র হচ্ছে প্রথম সেইরি, যেটাকে আমরা বাংলায় বলি বাছাই। দ্বিতীয় সেইটন, যেটা আমাদের বাংলায় সাজানো। তৃতীয় সেইসো, যেটা হচ্ছে আমাদের বাংলায় পরিষ্কার। আর একটা আছে সেইকিৎসু, যেটা আমাদের বাংলায় নিয়ম। আর পঞ্চম হচ্ছে সিৎসুকে, আমাদের বাংলায় অভ্যাস। অর্থাৎ বাছাই, সাজানো, পরিষ্কার, নিয়ম এবং অভ্যাস, এই হলো 5S এর মূল মন্ত্র। আপনার আলমারি ঘেঁটে দেখুন, এমন অন্তত 10টা জামা আছে যা আপনি 1 বছরও পরেননি। তাও আপনি বলছেন পড়ার কিছুই নেই। অগোছালো ঘর মানেই হচ্ছে ফালতু খরচ। আমরা দরকারে শপিং করি না, মন খারাপ হলে বা বোর হলে শপিং করি। ঘর অগোছালো থাকলেই এই ইমোশনাল শপিং কিন্তু বেড়ে যায়। 5S পদ্ধতি বলছে অপ্রয়োজনীয় জিনিস বাতিল করুন, যা আছে গুছিয়ে রাখুন, দেখবেন নতুন কিছু কিনতেই ইচ্ছে করবে না। জাপানিরা ঠিক এটাই করে। ওদের ঘর একদম ফাঁকা, ছিমছাম, তাই ওদের মাইন্ডও ক্লিয়ার থাকে। বুঝতে পেরেছেন? আর আমাদের গুরুদেব ওয়ারেন বাফেট বলেছিলেন, যা দরকার নেই তা যদি কিনতে থাকেন, একদিন যেটা দরকার সেটাও আপনাকে বেচতে হতে পারে। এটা শুধু একটা নিয়ম নয়, এটা 3 নম্বর নিয়ম, যেটার নাম হচ্ছে মোত্তাই নাই। আমি আবারও বলছি মোত্তাই নাই। এটা অপচয়ের বিরুদ্ধে জেহাদ। এটা শুধু কোনো একটা নিয়ম নয়, এটা জাপানের মানুষের রক্তের সাথে মিশে থাকা একটা ইমোশন। মোত্তাই নাই মানে হলো কোনো জিনিসকে তার পুরো আয়ু শেষ না হওয়া পর্যন্ত নিংড়ে ব্যবহার করা। ছেঁড়া জামা সেলাই করে, পুরনো গ্যাজেট সারাই করে, খাবার একটুও নষ্ট না করে, এই ধরনের। আর আমরা ফোনের স্ক্রিনে একটা দাগ লাগলে নতুন আইফোনের ইএমআই চেক করতে শুরু করি। পাশের বাড়ির শর্মাজি নতুন গাড়ি কিনেছে বলে আপনাকেও কিনতে হবে। এই ইগো আপনাকে রাস্তায় বসিয়ে দেবে।
জাপানিরা একটা জিনিস খারাপ হলে ফেলে দেয় না, আর সেটা মেরামত করে। এতে বছরে লাখ লাখ টাকা বেঁচে যায়। এই তিনটে পদ্ধতি কাকেইব, 5S আর মোত্তাই নাই। কাল থেকে নয়, আজ থেকেই শুরু করুন। আর্থিক জীবন আপনার, ফালতু খরচ বন্ধ, লোন শোধ আর আর্থিক স্বাধীনতা অল্প কয়েক বছরের মধ্যেই দেখতে পাবেন। আপনার কাছে কোটি টাকা না থাকলেও চলবে, শুধু মাস শেষে যেন পকেট না কাঁদে। আসল স্বাধীনতা টাকার অঙ্কে নয়, মানসিক শান্তিতে। কমেন্টে আমাকে জানান, আমি দেখতে চাই স্মার্ট সঞ্চয়ের আসল ফাইটার কারা। এই ভিডিওটা যদি আপনার একটুও চোখ খুলে থাকে তবে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো মাস্টার ক্লাস নিয়ে।